আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। অনেকদিন পর বাড়িতে যাওয়া হলো। তো বাড়িতে যাওয়ার পর যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে আম্মু পানির ফিল্টারটা ঠিক করেছে, পানির ফিল্টার লাগিয়েছে। আর সাথে আ ঘরের অন্যান্য কাজ করার জন্য যে পানির দরকার সেখানেও ফিল্টারিং করেছে। আর ফিল্টারটা খুবই দরকার ছিল যেহেতু পানির মধ্যে অনেক বেশি আয়রন ছিল। তো আম্মু যাওয়ার সময় আমি আম্মুকে দিয়ে পুডিং পাঠিয়েছিলাম ২ টা। তো গিয়ে কিন্তু তার একটার অর্ধেক পেয়েছি তখনও ফ্রিজে। আর এই যে অনেক অগোছালো ছিল তখনও ঘর, যেহেতু আসলে মাত্রই যখন ঘরে উঠেছে তার কিছুদিন পরে আবার গিয়ে যাওয়া হয়েছে আমার। আর এখানে খালামণি এর আগের দিন কিছু নাস্তা এনেছিল, সেগুলো গরম করছিলাম। আর যেহেতু ঘরে মিস্ত্রি ছিল তাই জন্য তাদের জন্য সহ সবার জন্য চা বানিয়ে নিচ্ছিলাম। আর এদিকে দেখে একটু ডেকচি উল্টেপাল্টে দেখছিলাম খালামণি কি রান্না করে রেখেছে। তো এই তো কিছু রান্না হয়েছে আর কিছু রান্না করা হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আম্মু শাক পরিষ্কার করে নিচ্ছিল আর আমি কিছু পেঁয়াজ রসুন আম্মুকে তো রেডি করে দিচ্ছিলাম। আর এখানে বেশ অনেক ফ্রেশ চিংড়ি মাত্রই মানে খাল থেকে তোলা হয়েছে এমন চিংড়ি এনে দিয়েছিল একজন। আর এদিকে বেসিনে বেশ অনেক কিছু জমে গিয়েছে, সেগুলো একটু ধুয়ে নিব আমি এই ফাঁকে। আর এখানে আম্মু মাছগুলো পরিষ্কার করতে বসেছে। এগুলো আমার একটা খালুর জন্য রান্না করা হচ্ছে, যেহেতু উনি বিদেশে চলে যাবেন তো তার জন্য পাঠানো হবে। দেখতেই পাচ্ছেন অনেক ফ্রেশ এবং মোটামুটি বিশাল সাইজ ছিল, যদিও এখানে কিন্তু ভালো করে আসেনি সেটা। আর এখানে আমি ভাত হওয়ার জন্য মানে চুলায় চাল বসিয়ে দিলাম। আর এই তো রান্নার যন্ত্র করা হয়ে গিয়েছে। আম্মুকে একটু হেল্প করছিলাম, যদিও মাঝে মাঝে আম্মু এসে নিজেই করে নিচ্ছিল, তারপরও একটু হেল্প করার চেষ্টা করছিলাম। আর শাকগুলো কেটে নেওয়া হলো পরিষ্কার করে। প্রথমে তো একবার ধোয়া হয়েছিল, এরপরও আবার ধুয়ে নিল। আর এই তো আমার সাথে সাথে আম্মু একটু কাজ করে নিচ্ছিল। তারপর এই যে দেখেন এখানে আম্মুর রুম থেকে কলা গাছ দেখা যাচ্ছিল এবং কলার মোচা কিন্তু দেখা যাচ্ছে। আর কলার বেশ অনেক কলাও দেখা যাচ্ছে। আর এই তো ভাত হয়ে এসেছে এবং মাছগুলো কিন্তু হয়ে এসেছে। এরপর শাকগুলো ভাজি করা হবে। শাকগুলো কিন্তু অনেক মজা হয়েছিল, যদিও আমার কিন্তু খুব একটা পছন্দের শাক না। যেহেতু এটা মূলা শাক এবং লাল শাক, এই ২টা শাক আমার একটু কম পছন্দ। তারপরেও কিন্তু বেশ ভালো হয়েছে খেতে, যেহেতু এগুলো গ্রামের ফ্রেশ শাক। আম্মুর জায়গার শাক না, যদিও কেনা শাক, তারপরও শহরে যেগুলো পাওয়া যায় তার চেয়ে অনেক বেশি ফ্রেশ ছিল আলহামদুলিল্লাহ। গ্রামের খাবারগুলো আসলে অনেক বেশি ভালো হয় খেতে। সামান্য একটা কচু শাকও যদি কেউ এনে দেয় অনেক খুশি হয়ে যাই আমরা, কারণ গ্রামের ফ্রেশ জিনিস আসলে অনেক মজার এবং স্বাস্থ্যকর। আর দেখেন এখানে চিংড়িগুলো কিন্তু বেশ লোভনীয় লাগছে। আমি কিন্তু খুব একটা ভালো করে ক্যামেরায় ধারণ করতে পারিনি, কিন্তু আসলে অনেক বেশি ভালো কালার এসেছিল। আর এখানে আম্মুর গাছগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আম্মু একটু কাজ করছিল। এগুলোই এখন আম্মুর প্রায় প্রতিদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকটা টব ঠিক করা, এক দিন এক একটা, অর্থাৎ বাড়িতে গেলে বীজ রোপণ করা, গাছ রোপণ করা। আর কিছু মরিচ পেয়েছি গাছের, সেগুলো একটু নিয়ে নিলাম। আর এই তো যে সময়কার ভিডিও, তখন টাইলস করা হচ্ছিল, পুরো ঘরে টাইলস করা হয়নি। তখন আমি যখন গিয়েছি তার
সে তখনও টাইলসের কাজই চলছিল। আর যেহেতু টাইলসটা মাত্রই বসানো হয়েছে, তাই টাইলসে কিন্তু প্রচুর পরিমাণে পানি দিতে হয় প্রথমবার যখন বসানো হয় টাইলস, না হলে সেগুলো পোক্ত হয় না। আর এই তো সেই কাজগুলোই করে নিচ্ছিলাম মা আর মেয়ে মিলে। আর এটা কিন্তু বেশ অনেক কঠিন একটা কাজ ছিল, তারপরও যেহেতু নিজেদের কাজ অবশ্য নিজেদেরকে করতে হবে, আর সেটাই ভালো। তো আমি আর আম্মু করে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু ভিডিও করছিলাম আমি একটু রিস্ক নিয়েই, যেহেতু ভেজা ছিল তাও আমি ভিডিও করছিলাম একটু স্মৃতি ধরে রাখার জন্য। আর এটা হচ্ছে আম্মু পানি দিচ্ছিল এখানে, সেটা একটু ভিডিও করলাম। আর এই গাছটা আম্মুর অনেক পছন্দের, এটা ছোট একটা চারা আনা হয়েছিল, কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে এখন। আর এখানে আমলকি পাড়া হচ্ছিল, পদ্ধতিটা বেশ পছন্দ হয়েছিল আমার। আর এখানে আম্মু আমলকি কুড়িয়ে নিচ্ছিল, যেগুলো এই কাপড়টার বাইরে যাচ্ছিল। বলা বাহুল্য, এখানে মিস্ত্রি কাজ করছিল আম্মু, তাদের কাজের ফাঁকে একজনকে গাছে উঠিয়ে দিয়েছে। আর এই তো এটা হচ্ছে সন্ধ্যার নাস্তা ছিল আমার আর আম্মুর। আর খালামণি বাড়িতে চলে গিয়েছিল ওনার, আমরা দুজনেই ছিলাম, তাই মার মেয়ে নাস্তা করে নিচ্ছিলাম। তো এই তো আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখছি। আমার সাথে থাকার অনুরোধ করছি আমার এই ইউটিউব জার্নিতে। সবাই লাইক আর কমেন্ট এবং যদি পারেন শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।